মানুষ তো চুরি করে, চুরি করে মন্দিরে গিয়ে প্রসাদ কিনে খায়, জানে চুরির টাকায় প্রসাদ খাচ্ছি, কালো টাকা সাদা হয়ে গেল। ইস, যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, বলে আমার টাকা দাও খেয়ে বাঁচি। আর যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব, তোকে দেইনি তুই চিৎকার করছিস, ওকে দিয়েছি ও চিৎকার করছে, মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমরা ভগবানকে বলি আমাদেরকে একটু টানে রাখবে, কেন কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে। টানে রাখলে তোমার দিকে একটু টান থাকবে, বেশি দিও না, একটু কম দাও। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন একদিনকে জগন্নাথ বসে বন্ধু এসে মাধব দাসের সামনে দাঁড়িয়ে বলে উঠছে, এই মাধব, তোর সঙ্গে একটা মনের কথা ছিল রে, বলবো কি, শুনবি? হ্যাঁ বল, কি বলছিলি? মানে বলছিলাম কি অন্য কিছু না, ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। মাধু দাস বলছে, তুই ভগবান হয়ে আমাকে নিয়ে চুরি করতে যাবি? এই চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি পড়ে যাই ধরা তাহলে ভাঙবে দাঁতের গোড়া, মারবে শিল আর নোড়া। ওরে বড়ই আশা, বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, ছিল মনে মাধুরে বন্ধুরে, 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 ওরে বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, ছিল মনে। মাধু, মাধু কাঁঠাল খাবো মোরা দুজনে, ওই না বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, কাঁঠাল খাবো পেড়ে দুজনে। ভয় নেই তোর যদি ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, বন্ধু রে, মাধু কাঁঠাল চুরি করতে যায়, বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে। দুই বন্ধুতে মিলিয়ে কণ্ঠ ধরাধরি করে ঝাঁপ দিয়ে পড়ল কাঁঠাল বাগানে। মাধু, এই দেখ গাছের ওপরে ঝুলছে পাকা পাকা কাঁঠাল, মায়েরা জানে কি খাজা কাঁঠাল নাকি বলে, মায়েদের খুব হাসি একবারে। আসার সময় বেলডাঙ্গা বাজারে দেখছিলাম, ওরে কাঁঠাল, জানেন বাবা, ইচ্ছে হচ্ছিল গাড়ির থেকে নেমে একটা কিনে নেবো নাকি, আর মেদিনীপুরে পাওয়া যায় না এত ভালো কাঁঠাল, মুর্শিদাবাদের মাটিটা ভালো তো, সব সবজি ভালো হয়। তবে যা পারে হোক, বৃষ্টি হোক আর বন্যা হোক, যাওয়ার সময় রাস্তায় জমিতে নেমে আমি কটা শাক, পাট শাক টুকিয়ে নিয়ে যাব, তাতে জমির মালিক যদি আমায় ফাইনও করে আমি দেখব নি। পাট শাকে আমার বড় লোভ, আমি ঠুকিয়ে নিয়ে যাব কটা। আসার সময় দেখছিলাম একবারে
ইচ্ছে হচ্ছিল মোটরের ডাল দিয়ে জমির পাশে বসেই একবারে যা অসুবিধা। তো হ্যাঁ, জগন্নাথ দেব বলছে ওই দেখ মাধু কত বড় বড় কাঁঠাল, অট অট অট, তুই ওঠ তুই ওঠ। মাধু দাস বলে আমি উঠবো না, বুড়ো বয়সে পড়ে গিয়ে হাড়গোড় ভাঙলে জোড়া লাগবে না, তুই ওঠ। জগন্নাথ দেব বলে আমি উঠবো না। কেন উঠবি না কেন? আরে ভালো ভালো কাপড় জামা পরে আছি, ছিঁড়ে গেলে কে দেবে? মাধু দাস বলে তুইও উঠবি না, আমিও উঠবো না। তাহলে গাছের কাঁঠাল গাছে থাক, গোপে তেল দিয়ে লাভ নেই। তুই ঘরে তুই মন্দিরে যা, আমি ঘরে যাই, কাঁঠাল খাওয়ার দরকার নেই। ভগবান মনে মনে ভাবছে আমি এত দূর পর্যন্ত ওকে টেনে এনেছি, এই মুহূর্তে যদি পুরো কাজটাও না করে তাহলে আমার এত কষ্টে বুদ্ধিটা তো নষ্ট হয়ে যাবে, লীলাটা প্রকাশ করতে পারবো না। জগন্নাথ দেব ছুটে গিয়ে মাধু দাসের সামনে দাঁড়িয়ে বলছে আচ্ছা মাধু, যদি আমরা অন্যায়টা দুজনে হাঁপাহাঁপি করে নেই তাহলে কেমন হয়? 50-50? আরে কি ব্রিটানিয়া বিস্কুট নাকি 50-50 করে? বলে না, মানে বলছিলাম কি, জগন্নাথ দেব বলে আমি নিচে বসবো, তুই আমার কাঁধে পা দিয়ে উঠে দাঁড়াবি, আমি দাঁড়াবো আমার কাঁধে তুই দাঁড়াবি, এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরবি পাকা কাঁঠাল, পাকা কাঁঠাল। এইবার পেড়ে আনবি দুজনে খাবো, তুই যাবি ঘরে আমি যাব মন্দিরে, কার গাছের কাঁঠাল কে খেয়েছে কে জানে। মাধু দাস বলছে বুদ্ধিটা খারাপ নয় অবশ্য, তুই যেটা বলেছিস, মানুষ তো বড় চালাক বুঝলেন, এরা ভগবানকে পর্যন্ত অপরাধের ভাগিদার করতে 2 মিনিট ভাবে না। হ্যাঁ, ভগবানের নামে মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। তুমি আর নাম পেলেনি, ঠাকুরের নামে দোকান খুললে। বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরের কিছুটা হোক। হ্যাঁ যাক না, নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। জগন্নাথ দেব মাধু দাসকে কাঁধে নিয়ে দাঁড়ালো, এক হাতে ধরল কাঁঠাল গাছের ডাল, কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরল পাকা কাঁঠাল, কাঁঠাল। কাঁঠাল তো আর আম নয় যে চটকা দিয়ে ছিঁড়ে নেবে, মোচড় দিচ্ছে। জগন্নাথ দেব দেখছে ও কাঁঠাল পাড়ায় ব্যস্ত আছে, আমার কাজ হয়ে গেছে, ওকে গাছের ডাল ধরিয়ে দিয়ে পায়ের তলা থেকে ঠাকুর সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়ে, ও এবার ঝুলছে। বন্ধু গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে, এবারে কি করব? মনে মনে চিন্তা করছে কাঁঠাল ছাড়বো না হাত ছাড়বো, যদি হাত ছেড়ে দিই আমি নিচে পড়ে যাব, কোমর ভেঙে যাবে, তারপরে ভাঙা হাড়ে আবার ওরা এসে ভাঙবে যারা বাগান পাহারা দিচ্ছে। আর যদি কাঁঠালটা ছেড়ে দিই তাহলে কাঁঠাল ছেড়ে দিলে কাঁঠালটা নিচে পড়বে, যারা বাগান পাহারা দিচ্ছিল ওরা এসে 2 চড় চাপ্পড় দেবে, ও খেয়ে নেওয়া যাবে, কেন মার খাওয়া তো অভ্যেস আছে। কি করলো জানো? কাঁঠালটা ছেড়ে দিয়ে, যেই কাঁঠালটা ছেড়েছে কাঁঠাল নিচে পড়া মাত্র চট বাগানে সবাই মিলে ছুটে এসে প্রদীপ জ্বালিয়ে দেখছে, ওরে এ তো সেই বাবাজি রে, সকালবেলা করেছিল হরি হরি, তারপরে করলো জগন্নাথের সোনার থালা চুরি, এখন আবার করেছে কাঁঠাল চুরি। নাম, তুই নামবি না আমরা উঠবো রে। আর যারা পুরী গিয়েছেন, পুরীর পান্ডাদের দেখেছেন তো, একটা মেরে দিলে একবারে হাড়গোড় সব গুঁড়ো করে দেবে,
উঠে দাঁড়িয়ে ও যখন গাছের ডাল থেকে নেমে এসেছে ওকে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা, এই ছেলেটা জগন্নাথের কাঁঠাল চুরি করছিল। রানীমা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, শোনো বাবা, শোনো, সোনা মানিক আমার, এই বয়স থেকে চুরি করতে নেই, ভগবান পাপ দেয়, বেশি কথা বলবেন না। চোরের মায়ের বড় গলা। মাধুদাস বলছে, নিজের বাড়িতে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে লজ্জা করে না আপনার? রানীমা বলে, আমার আবার চোরকে? আমার তো 18টা ছেলে, পুরীতে 18 নালা হয়ে গেছে, আমার আবার চোর? আপনার মন্দিরের জগন্নাথ নিজে চোর। রানীমা বলছে, আমার মন্দিরের জগন্নাথ যে চোর সেটা প্রমাণ করতে পারবি? করে দেব, আসুন, চলে আসুন। মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথ দেব তো দাঁড়িয়ে রয়েছে। মাধুদাস গিয়ে বলছে, বন্ধু বলে দাও, আমি নয়, তুমি আমাকে সঙ্গে করে চুরি করতে নিয়ে গিয়েছিলে, বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। চলো চলো বন্ধু, এখনো সময় আছে, বলে দাও, আমি চুরি করতে যাইনি, তুমি আমাকে সঙ্গে নিয়ে চুরি করতে গিয়েছিলে। হা 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 হা। পান্ডারা ছুটে এসেছে, রানীমা ওকে ছাড়ি করো, মারি পগড়ে পুঁতি দিব, মানে মেরে পাকে পুঁতে দেবে বলে। সে পাকে পোতো আর বালিতে পোতো, চুরি আমি করিনি। কই, তুই যদি চুরি করিসনি তাহলে জগন্নাথ দেব তো কিছু বলছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মাধুদাস বলে উঠছে, শোনো বন্ধু, এখনো যদি তুমি স্বীকার না করো তাহলে আজ থেকে তোমার সঙ্গে আমার আড়ি হয়ে যাবে। এই আঙুলটা দেখাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হতো, আর এরম করে ধরলে আড়ি হতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক, এই যে কাঁচকলা। ভগবান দেখছে সামান্য একটু কাঁঠালের জন্যে ভক্তের সঙ্গে আমার সম্পর্কটা ছিন্ন হবে। কি করলো জানেন? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ওগো ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিলের ওই কাঁটা ওরে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, পাঁচিলের ওই কাঁটাটা উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। রানীমা, ওই দেখুন আপনার চোর আপনাকে জানিয়ে দিচ্ছে উড়নির টুকরো ছিঁড়ে আছে। রানীমা ছুটে গিয়ে গলায় কাপড় দিয়ে জগন্নাথ দেবের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, হে জগন্নাথ, তোমার যদি কাঁঠাল খাওয়ার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে, চুরি করতে গেলে কেন? জগন্নাথ দেব দৈববাণী করলো, শোনো রানীমা, তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার কি যে আনন্দ, সেই আনন্দ কি আমি পেতাম? আজ হতে জগতে নাম নিলাম, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ। এখনো পর্যন্ত এই যে আম কাঁঠালের সময় চলছে, পুরীধামে প্রত্যেক দিন বিকেলবেলা করে থালা ভর্তি করে জগন্নাথ দেবকে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়, যে ভোগটার নাম হচ্ছে মাধুভোগ। মাধব দাসের নামেই ভোগটা দেওয়া হয়। তবে কাঁঠাল প্রসাদ এমনি এমনি পাওয়া যাবে না, আগের দিন গিয়ে নাম লিখিয়ে দিয়ে আসতে হবে।
এক কোয়া কাঁঠালের দাম 5,000 টাকা পোশাক। মাধু দাসের বয়স হয়েছে, জগন্নাথ দেবের কোলের উপরে মাথাটা দিয়েছে। জগন্নাথের কোলে মাথা দিয়ে মাধু দাস বলছে, বন্ধু আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেল, আমি কি চাই জানিস? জীবনের শেষ ইচ্ছেটা আমার কি? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, ও চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। এই মত মুই মোর ত্যাজিব পরাণ, এই মত মুই ত্যাজিব পরাণ। মাধু দাস জগন্নাথের কোলে মাথাটা দিয়েছে। মাথাটা দিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে বলছে, বন্ধু আজ আমি পৃথিবীর থেকে চলে যাচ্ছি, যদি কোনোদিন মনুষ্যরূপে পৃথিবীতে জন্মায় আমি যেন তোকেই আমার বন্ধু রূপে পাই, আর আমার কারোর দরকার হবে না। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই ঘটনা আমি যেন যাওয়ার বেলায় একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওই না যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই ঘটনা আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে যাই, 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 জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওই না জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই।
যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায় জন জন এই বলি না আমি কেন যেদিন আমি থাকবো না গো যাব গো বহু দূরে যেদিন আমি থাকব না গো যাব গো বহু দূরে যেদিন আমি থাকবো না গো যাব গো বহু দূরে যেদিন আমি থাকব না গো যাব গো বহু দূরে সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে ওই নজরের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামে সুরে তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামে সুরে আমি চলে যাই শুধুই বলে যাই চলে যা শুধুই বলে যা সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই ওই ন সবার ক্ষমা মাঝে যেন পাই আমি তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই ওই ন সবার ক্ষমা মাঝে যেন পাই আমি যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই জনম জনম এই হরিনাম আমি যেন গাই ওই না যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনা আমি যেন গাই যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনা আমি যেন আমি চলে যাই চলে যাই আমি চলে যাই চলে যা আমি চলে জগন্নাথের কোলে মাথা দিয়ে মাধব দাস জীবনের শেষ নিঃশ্বাসটা পরিত্যাগ করল। এহেন পরম ভক্তের মৃত্যুতে জগন্নাথ দেবের নয়নে জল নেমে এলো। মাধব দাসের দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বন্ধু, এতদিন পরে বুঝলাম ভগবান হওয়া আমার সার্থক হয়েছে। তোর মতো মানুষকে আমি বন্ধু হিসাবে পেয়েছি, এর থেকে আমার জীবনের বড় আনন্দের আর কি বা হতে পারে। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, নিজে হাতে সমাধি তৈরি করল।
মুসলমানদের সমাধি হয় না, মুসলমানদের কবর হয়। হিন্দুদের কবর হয় না, হিন্দুদের সমাধি হয়। কবর দেয়া হয় শুইয়ে, সমাধি দেয়া হয় বসিয়ে। সমাধি বসিয়ে দেয়া হয় দাদর সঙ্গে তিলক করে, গলায় নামের মালা দিয়ে, হাতে প্রদীপ দিয়ে, ফুল দিয়ে, আসন পেতে বসিয়ে হরিনাম সংকীর্তন গেয়ে সমাধি দেয়া হয়। আর কবর দেয়া হয় শুইয়ে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই যে দিয়েছে, আগেকার দিনে জল সমাধি দেয়া হতো, যাকে সলিল সমাধি বলা হতো। নদীর মাঝখানে নিয়ে গিয়ে বড় বড় পাথরের টুকরো অঙ্গের সঙ্গে বেঁধে বা বালির বস্তা বেঁধে দেহটাকে নদীর জলে ফেলে দেওয়া হতো। আরেকটাকে ভূ সমাধি বলা হয়, যাকে মাটির মধ্যে বসিয়ে সমাধি দেওয়া হয়। আর বহু রকমের সমাধি আছে, কুম্ভক সমাধি আছে, রেচক সমাধি রয়েছেন। মহাজনগণ নিজ ইচ্ছায় দেহ প্রয়াণ করলে তাকে কুম্ভক সমাধি বলে। নিজের ইচ্ছায় দেহ ত্যাগ করছেন। পিতামহ ভীষ্ম যেটা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। আর মুসলমান ভাইদের সমাধি হয় না, মুসলমান ভাইদের হয় কবর। কবর শুইয়ে দেওয়া হয়, বসিয়ে নয়, শুইয়ে। জগন্নাথ দেব গ্রামের মানুষের কাছে গিয়ে ভিক্ষা করলেন রাখাল বালকের বেশ ধরে। আমার বন্ধুর দেহ প্রাপ্তি হয়েছে, তোমরা আমায় ভিক্ষা দাও, আমি বন্ধুর শ্রাদ্ধাদি ক্রিয়া করব। নিয়ে গিয়ে শ্রাদ্ধ তর্পণ করলেন। আর এই শ্রাদ্ধ তর্পণ করে বন্ধুর দেহটা সমাধি দিয়ে জগন্নাথ দেব পুরীর সমুদ্রের ধারে গিয়ে পিণ্ড দান করলেন। বন্ধুর আত্মার সদ্গতি কামনা করলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা বলতে গিয়ে বলবো লীলা মাধুর্যের অন্তিম পর্যায়ে গিয়ে আমরা উপস্থিত হয়েছি। এত সুন্দর হরিনাম সংকীর্তন আয়োজন যারা করেছেন, যারা এতক্ষণ বসে শুনলেন, বাড়িতে গিয়ে নিজেদের মধ্যে একটু আলোচনা করবেন যা শুনে যাচ্ছেন। কেন জানেন? আলোচনায় জ্ঞান বাড়ে, সমালোচনায় বুদ্ধি নষ্ট হয়ে যায়। পরনিন্দা পরচর্চা না করিবে কখন, মনোযোগ দিয়া করিবে সবাই আত্মসমালোচন। নিজে আলোচনা করিবে তাতে জ্ঞান বৃদ্ধি হয়, সমালোচনা করিলে জীবন ছারখার হয়ে যায়। পাপে দুঃখ আনে, পুণ্যে আনে সুখ। পিতার পুণ্যে পুত্রের এবে বাড়ে হয় সুখ। মনুষ্য জীবন অতীব সুন্দর লাভ করেছ ভাই, নাম সাধনের বদন পেয়েছ, চিন্তা তোমার নাই। দিনের শেষে ঘরের কোণায় বসে নাম জপ অবিরাম, জপিতে জপিতে নাম স্মরণে পাইবে মোক্ষ ধাম। মোক্ষ পাইলে আনন্দ বাড়িবে, বাড়িবে স্রোতেরও সার। নাম গাহিলে আনন্দ হইবে, বহিবে অশ্রুধার। কৃষ্ণ দাসে কয় এ জীবন তো নয়, ক্ষণিকের অভিনয়। দিন ফুরাইলে বুঝিবে সেদিন সব পথের পরিচয়। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, কৃষ্ণ প্রেমামৃত সরোবরে অবগাহন করে মধুর মহানন্দে জীবন অতিবাহিত করবেন। আর বলতে গিয়ে বলবো,
জগন্নাথের কোলে মাধু দেহত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহত্যাগে কইল, জগন্নাথের কোলে মাধু দেহত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহত্যাগে কইল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল। তাতে কো ভাবিয়া প্রভু মিটাইল আশ, এতক ভাবিয়া প্রভু মিটাইল কাঙা, তাতে কো ভাবিয়া প্রভু মিটাইল আশ, এতক ভাবিয়া প্রভু মিটাইল আশ। সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস, সবে মিলে জয় দাও বলো হরি হরি, তবে মিলে জয় দাও বলো হরি হরি। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। আর উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল। বল উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল। হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধারণ, হরিপুর জগৎ বন্ধু মহা উদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। তাই গৌর হরি বল হরি বল, হরি বল 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 হরি বল, হরি বল হরি বল।